টলিউডের সুন্দরী নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি কি পরপর 3বার পাল্টি খেলেন? আপনাদেরকে আমি হিসাবটা দেবো, আপনারা একটু জাস্ট মিলিয়ে নেবেন। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, এই শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি কেন বারবার পাল্টি খান? বারবার তাকে পাল্টি খেতে দেখা যায় যখন যে শাসক দলে থাকে, মানে ভালো করে বলতে গেলে কি তিনি শাসকের খুব ঘনিষ্ঠ হয়ে থাকতে চান, তিনি শাসক দলের কাছাকাছি তিনি সবসময় থাকতে চান, তার জন্যই হয়তো তিনি বারবার পাল্টি খাচ্ছেন। কেন বারবার পাল্টি খাচ্ছেন সেটা নিয়ে আমি বলবো। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা দেখছেন সাজবেলা ডিজিটাল আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইবার আপনাদেরকে আমি যেটা বলবো যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি কেন বারবার পাল্টি খান, তিনি কেন বারবার পাল্টি খান সেটা হচ্ছে মেন কথা, তাই তো? দেখুন, আমার যেটা মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সাথে বা তৃণমূলের সাথে বারবার শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি ছিলেন। বহুদিন তৃণমূলের আশেপাশে তাকে ঘুরতে দেখা গিয়েছিল, তৃণমূলের সমস্ত রকম অনুষ্ঠানে বা তৃণমূলের কালচারাল প্রোগ্রাম বা তৃণমূলের যে কোনো প্রোগ্রামে তাকে দেখা যায়, সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না অনেক দিন ধরে। সেই তৃণমূলের খুব ঘনিষ্ঠ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যখন 2021 সাল আসলো, সেই 2021 সালে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো যে তৃণমূল এবার ডুবে যাবে বা তৃণমূল আর থাকবে না, 2021 সালে পালাবদল হতে পারে। বিজেপির বিরাট হাওয়া, 2021 সালে বিজেপির মারাত্মক হাওয়া ছিল, যেটা 2026 সালে কিন্তু সেই হাওয়াটা আমি পাইনি, যেটা 2021 সালে পেয়েছিলাম। সেই যাই হোক, 2021 সালে বিজেপির একটা মারাত্মক পরিমাণে একটা হাওয়া ছিল, আর তৃণমূল একেবারে যাবে যাবে ভাব, মানে তৃণমূল আর থাকবেই না 2021-এ, এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তৃণমূল গেছে 2026-এ গেছে, কিন্তু 2021-ও তার যাওয়ার মতন পরিস্থিতি হয়েছিল তৃণমূলে, কিন্তু তৃণমূল কংগ্রেস যায়নি। কেন যায়নি সেটা আলাদা ব্যাপার। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, অনেক নেতারা তৃণমূল কংগ্রেসের দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে 2021 সালে, তার মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও ছিল। যেহেতু তারা ভেবেছিল তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় ফিরতে পারবে না, তাই তৃণমূল কংগ্রেসের সাথে থেকে আর লাভ নেই, তাই প্রতিটা মানুষের মতন অনেক মানুষ, অনেক সেলিব্রিটি, এমনকি শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনিও বিজেপিতে যোগদান করেন, এমনকি বিজেপির থেকে তিনি প্রার্থী হন। আপনারা অনেকেই জানেন যে বিধানসভা ভোটে বেহালা পশ্চিম থেকে এই শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি প্রার্থী হয়েছিলেন, তার অপোজিটে ছিল পার্থ চট্টোপাধ্যায়। তিনি ভোটে লড়েছেন, কিন্তু তিনি ভোটে হেরে গেছেন, তাই তো? আর এবার আমি যেটা বলবো যে এই শ্রাবন্তী চট্টোপাধ্যায় দুষ্টু মিষ্টি নায়িকা, খুব সুন্দরী নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যিনি বরাবরই তৃণমূলের সাথে ছিলেন। যখন দেখলেন 2021 সালে তৃণমূলের হাওয়া খুব খারাপ, তখন তিনি পাল্টি খেয়ে বিজেপিতে চলে গেলেন। যেই বিজেপিতে তিনি জিততে পারলেন না, তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতা আসলো, তিনি রাতারাতি খুব বেশি দেরি করলেন, একেবারে অল্প সময়ের মধ্যে তিনি আবার ফের তৃণমূলে চলে গেলেন। মানে আরও পরিষ্কার করে বলতে গেলে, ভোটে হারার পর তিনি ফের তৃণমূলে চলে আসেন। তৃণমূলে তিনি যোগদান করেননি অফিসিয়ালিভাবে, সেটা যেমন ঠিক, কিন্তু তিনি তৃণমূলের সঙ্গে ছিলেন। তৃণমূলের একাধিক প্রোগ্রামে তাকে দেখা যেত, তৃণমূলের মুখ্যমন্ত্রী মানে তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাকে দেখা যেত। তৃণমূলের একাধিক প্রোগ্রামে তিনি ছিলেন, এমনকি তৃণমূল নেতাদের হয়ে এই 2026 সালে তিনি প্রচারও করেছেন। আপনাদেরকে আমি একটা ছবি দেখাচ্ছি, আপনারা ছবিটা খুব ভালো করে দেখুন। দেখুন, এই রোদের মধ্যে, এই তপ্ত রোদের মধ্যে গ্ল্যামার কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার শরীরের কথা না ভেবে তিনি দেখুন মাথায় কিছু একটা দিয়েও এই রোদের মধ্যে তিনি প্রচার করছেন তৃণমূল নেতাদের হয়ে, যেন তৃণমূল ক্ষমতায় আসে, তৃণমূলের সেই নেতা যেন জয়লাভ করতে পারে। দেখুন, তৃণমূল এবার অনেক সেলিব্রিটিদের নামিয়েছিল ভোটের বাজারে, বিশেষ করে ভোট পাওয়ার জন্য বা সরকার গঠন করার জন্য। তাদের সেলিব্রিটি মুখ দিয়ে যদি ভোটে জেতা যায়, সেই লক্ষ্যই তো তৃণমূল সমস্ত সেলিব্রিটিকে ভোটে দাঁড় করায় বা তাদেরকে দিয়ে প্রচার করায়। তো সেখানে শ্রাবন্তীও কিন্তু বাদ যায়নি, তিনিও কিন্তু একাধিক প্রচারে গেছেন, তৃণমূলের জন্য তিনি ভোট চাইছেন, তৃণমূলকে জেতাবার জন্য তিনি ভোট চেয়েছেন মানুষের কাছে, প্রার্থীদের হয়ে তিনি প্রচার করেছেন এই শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাই তো? এবার আপনারা একটু ভালো করে হিসাব করে দেখবেন, যেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবর তৃণমূলের সাথে ছিলেন, তিনি তৃণমূলের খুব ঘনিষ্ঠ ছিলেন, তৃণমূলের সাথে তিনি থাকতেন, তৃণমূলের হয়ে তিনি সবসময় মানে তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন অ্যাকচুয়ালি, যেটা বলা যেতে পারে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি নিজেও বলেছেন যে দিদির সাথে তার খুব ভালো সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, তিনি তৃণমূলের সাথে দীর্ঘদিন ধরে আছেন। তাহলে তিনি তৃণমূলের সাথে ছিলেন, পাল্টি খেয়ে তিনি গেলেন কোথায়? বিজেপিতে গিয়ে প্রার্থী হলেন, সেখানে তিনি হেরে গেলেন, ফের আবার তৃণমূলে আসলেন। মানে তৃণমূলে ছিলেন, একবার পাল্টি খেয়ে বিজেপিতে গেলেন, আবার পাল্টি খেয়ে তৃণমূলে আসলেন, দুইবার হয়ে গেল। এইবার তৃতীয়বার, যেহেতু 2026 সালে তৃণমূল একেবারে হেরে গেল, তারপরে এখন জানি না শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি ঠিক কি করবেন। এবার আবার পাল্টি খেয়ে তিনি বিজেপিতে যাবেন কিনা বা বিজেপিতে গিয়ে আবার নাম লেখাবেন কিনা,
সেটা এখনো অবধি আমি জানি না। তবে এখন অবধি যেটা বুঝতে পেরেছি যে আনন্দবাজার থেকে তাকে একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে আমাদের উপর চাপ থাকে, আমরা তো শিল্পী, আমাদের কিছু করার থাকে না, আমাদের উপর চাপ থাকে। মানে এরকম একটা কথা তিনি বলছেন যে আমাদের উপর চাপ থাকে, আমাদেরকে যেতে বাধ্য হই আমরা, আমাদের কিছু করার থাকে না। মানে কোথাও যেন তিনি একটা নরম হয়েছেন। এবার আমার দেখার বিষয় তিনি তৃতীয় পার্টি কবে খাবেন বা তিনি খাবেন কিনা সেটা বলতে পারবো না। তবে এবার যেটা দেখার বিষয়, তার মধ্যে কোথাও কি বিজেপির প্রতি একটা দুর্বলতা কাজ করছে, তার মধ্যে কি কোথাও কি তিনি বিজেপি জয়েন করার ফের কোনো চেষ্টা করছেন কিনা আমি জানি না এই মুহূর্তে, সেটা আগামী দিন বোঝা যাবে। এবার যদি তিনি বিজেপিতে যোগদান করে বা বিজেপিতে যদি ফের তাকে দেখা যায়, তাহলে আমার কাছে যেটা মনে হবে যে এটা সেটা পুরোপুরি তৃতীয় পার্টি ছাড়া আর কিছু আমি ধরবো না। দেখুন, আমার মনে হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মধ্যে একটা অনুশোচনা কাজ করে বা তার মধ্যে হয়তো কোনো একটা খারাপ লাগা কাজ করতে পারে। তিনি হয়তো ভাবতে পারেন যে বিজেপিতে ছিলাম ভালোই ছিলাম, কেন আবার তৃণমূলে ফিরতে গেলাম, কেন তৃণমূলের হয়ে প্রচার করতে গেলাম, তৃণমূলটা তো ডুবে গেল, এবার কি হবে। এবার যেটা হতে পারে, আগামী দিনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মধ্যেও একটা ভয় কাজ করতে পারে। আগামী দিনে তিনি কাজ পাবেন কিনা ইন্ডাস্ট্রিতে, আগামী দিনে তাকে একঘরে করে রাখা হবে কিনা, বা আগামী দিনে তার কাজের পথে কোনো রকম বাধা হবে কিনা, সেটা নিয়ে তার একটা ভয় থাকতে পারে, সেটা নিয়ে তার একটা চিন্তা থাকতে পারে। এখন যেমন তিনি অনেক কাজ পাচ্ছেন, প্রচুর কাজ তিনি করছেন, প্রচুর পয়সাও ইনকাম করছেন, তিনি এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একেবারে টপ, একেবারে প্রথম সারির তিনি একজন নায়িকা, তিনি খুব ভালো ভালো কাজ করছেন। আমরা জানি তৃণমূল না করে আগে একটা সময় কাজ করা যেত না বা কাজ পাওয়া যেত না। আমরা জানতাম তো যে যে সমস্ত সেলিব্রিটিরা তৃণমূলের সাথে থাকে না বা তৃণমূলের পাশে থাকে না, তাদের কাজ পাওয়া নিয়ে একটা সমস্যা হতো। তৃণমূল না করলে কাজ পাওয়া যেত না টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তৃণমূল করলে সেই তবে কাজ পেত। যারা বারবার রুদ্রনীল এই একই কথা বলেছে যে তিনি বিজেপি করতে বলে তাকে দীর্ঘদিন ধরে বসিয়ে রাখা হয়েছিল, অথচ যারা তৃণমূল করতো তারা একের পর এক কাজ পায়, যারা কাজ করে শেষ করতে পারছে না। তো আমার মনে হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায় হয়তো তার নিজের কেরিয়ারের কথা ভেবে, তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে হয়তো তিনি বারবার শাসক দলের সাথে তিনি থাকতে চান, তিনি শাসক দলের ঘনিষ্ঠ হয়ে থাকতে চান বা শাসক দলের আশেপাশে তাকে দেখা যায়। আমার মনে হয় সেটাই তার কেরিয়ারের কথা সবসময় তার ভাবনা চিন্তায় আসে। তিনি এদিন বলেছেন, আনন্দবাজারের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি আবার বিজেপিতে ফিরতে চান, তো এই বিষয়ে তিনি কোনো স্পষ্ট কোনো জবাব তিনি দেননি। তবে তিনি এটা বলেছেন যে আমি কাজ করতে চাই, আমি শিল্পী মানুষ, আমি কাজ নিয়ে থাকতে চাই। তাহলে আমি ধরে নিলাম যে তিনি একজন শিল্পী মানুষ, এটা ঠিকই ব্যাপার। তাই তার কাজের জায়গাটাকে একেবারে ঠিকঠাক রাখার জন্য বা তার কাজের জায়গাটাকে একেবারে যেন কোনো রকম সমস্যা না হয়, তিনি যেন সঠিকভাবে সবসময় যেন কাজ বাজ পান, তার কাজ করতে যেন কোনো রকম প্রবলেম না হয়, তার জন্যই হয়তো তিনি বারবার দলের কাছে ঘিরতে চান বা তার জন্য হয়তো তিনি বারবার শাসক দলের সাথে হয়তো তিনি যুক্ত থাকতে চেয়েছেন। যেহেতু দীর্ঘ 15 বছর শাসক দল তৃণমূল কংগ্রেস ছিলেন, তাই তাকে বেশিরভাগ সময় শাসক দলের সাথে তাকে দেখা গিয়েছিল। এখন যেহেতু তৃণমূল কংগ্রেস আর শাসক দলে নেই, এখন যেহেতু আর ফের তার সেই বিজেপি দল, যখন তিনি বিজেপির প্রার্থী হয়েছেন, সেই দলটা যখন ফের ক্ষমতায় আসলো, এখন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই শাসক দলের সাথে কিভাবে মানিয়ে নেবেন, এদের সাথে কিভাবে কাজ করবেন, তার আগামী দিনে টলিউড ইন্ডাস্ট্রিকে তিনি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন বা তার কাজের পরিস্থিতি কীরকম হবে, সেটা তো আগামী দিন বোঝা যাবে। তো শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই কারণে হয়তো বাজে বাজে পাল্টি খাচ্ছেন তার কাজের জায়গার জন্য, আমার যেটা মনে হয়। কারণ টলিউড ইন্ডাস্ট্রিকে এমনভাবে তৃণমূল কংগ্রেস সাজিয়ে দিয়েছে, এমনভাবে টলিউড ইন্ডাস্ট্রিকে তারা বেঁধে রেখেছে, যে মানুষ দল করবে না বা যে মানুষ পার্টি করবে না, যে মানুষ তৃণমূল করবে না, তাদের জন্য কাজের বাজার সবচেয়ে খারাপ হয়েছিল। আমরা বিগত দিনে বারবার দেখেছি, বারবার এই অভিযোগটা এসেছে। পাশাপাশি ব্যান কালচারের মতনও অভিযোগ এসেছে, একে ব্যান করে দাও, তাকে ব্যান করে দাও, এইসব ব্যান ফ্যান বারবার এসেছে। তার জন্যই আমি মনে করি এই জন্যই হয়তো শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই বারবার এই ভুল বদল, তাছাড়া আর কি হতে পারে বলুন। তারা শিল্পী মানুষ, তারা কাজ করবে, তাদের নিজেদের একটা স্বার্থ আছে। দেখুন, প্রতিটা মানুষের একটা করে স্বার্থ থাকে, তা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মধ্যে স্বার্থ থাকবে না সেটা কি করে, তিনিও তো একজন মানুষ। তো সবাই সবার স্বার্থের জন্য কাজ করে। আজকে আমাদের মতন অনেক সাধারণ মানুষকে আমরা দেখছি রাতারাতি তৃণমূল থেকে পাল্টিকে বিজেপিতে চলে গেছে, অনেক সাধারণ মানুষ পাল্টিকে বিজেপিতে চলে গেছে, এমনকি তৃণমূলের নেতারাও পাল্টিকে এখন বিজেপির নামে ভালো ভালো গুণগান গাইছে। সবারই একটা স্বার্থ আছে, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ নেই। তাহলে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আর দোষ দিয়ে লাভটা কি বলুন তো? তিনি একবার পাল্টি খান, দুবার খান, তিনবার খান, যত খুশি খান, কিছু যায় আসে না। এছাড়া এখন আর উপায় নেই। এখন বাংলার কালচারাল বা বাংলার সিস্টেমটা এমন হয়ে গেছে যে দলের সঙ্গে না থাকলে, দলের বিরুদ্ধে গেলে মানে তার কাজ বাস হবে না, যে কোনো কাজই এরকম সমস্যার মধ্যে পড়ে গেছে।
তো আর কি বলবো, তাছাড়া আর কিছু বলার নেই। তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।